স্বামীর সহচর্য, সহযোগিতা আর সহানুভূতি একটা স্ত্রীর জীবনকে কিন্তু স্বর্গ বানিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, রিতার রোজ নামচা আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আমরা গৃহিণীরা সংসারের প্রতিটি সদস্যের সমস্ত প্রয়োজনের দিকটা খেয়াল রাখি, আর এটাই হচ্ছে আমাদের সত্যিকারের কাজ। শুধুমাত্র খাওয়া দাওয়া, ঘর গোছানো আর সংসার সামলানোটাই কিন্তু কাজ নয়। পরিবারের যে সদস্যরা আছে তাদেরকে কিন্তু আমাদের দেখে রাখতে হয়, মানে তাদের প্রয়োজন, তাদের কি দরকার, কখন তারা বেরোবে, তাদের কি প্রয়োজন, হাতের কাছে সমস্ত কিছু গুছিয়ে দেওয়াটাই কিন্তু আমাদের কাজ, আর আমরা এটা কিন্তু ভালোবেসেই করি। তবে সংসারের এই দৈনন্দিন কাজে স্বামী যদি একটু ছোট ছোট করে সহযোগিতা আর সহানুভূতি আর ভালোবাসা নিয়ে আমাদের সঙ্গে থাকে, তাহলে আমাদের জীবনটা সত্যি মধুর হয়ে যায়। তো আজকে দেখো সকালবেলায় সমস্ত কাজ করে নিয়েছি, বাসি কাজ। এই যেমন বাসন ধোয়া, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, ডাস্টিং, প্রায় সব করে নিয়েছি, তবুও কিছুটা বাকি আছে। তো এখন সকালে স্নান করে নিয়েছি, আর স্নান করে নিয়ে কিন্তু ফুল নিয়ে চলে এলাম ছাদে পুজো দেবো বলে। তো ফুল নিতে এসে দেখছি ওদেরটা এত সুন্দর, রাত্রে বৃষ্টি হয়ে গেছে, আর এখানে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। হয়ে গেছে দেখো, যেমন এই যে জামা কাপড় ধোয়া টোয়া সমস্ত কিছু কমপ্লিট, সব ধুয়ে নিয়ে দিয়েছি, ঘর মোছা হয়ে গেছে, বাসনপত্র ধোয়া হয়ে গেছে। তো এসছিলাম এই যে ফুল নিতে, আর লাউটাকে আজকে নিয়ে যাব, ওই লাউটাকে কিন্তু রান্না করব আজকে। তো এই যে ফুল টুলগুলো সব নিয়ে যাচ্ছি, দেখো চলো নিচে যাই। পুজো দিয়ে এই যে দেখছো লাউটা নিতে এসছি, এইটা আজকে রান্না করব। আর লাউ সেদ্ধ কিন্তু খাওয়া খুবই উপকারী, তো কিছুটা লাউ সেদ্ধ দেব, আর কিছুটা লাউ কিন্তু একটু অন্য কিছু একটা রেসিপি করব। তো ভাতটা চড়িয়ে এসছি, আর এখন কিন্তু বসেছি এক কাপ চা নিয়ে। কারণ উঠেছি অনেক ভোরে, ওই 5:45 নাগাদ উঠেছি। অনেক দিন ধরে না উঠতে পারছিলাম না, শরীরটা এত অসুস্থ লাগছিল। তো বেশ কিছুদিন একটু রেস্ট নেওয়ার পর শরীরটা কিন্তু অনেকটাই ফ্রেশ লাগছে। আর এখন কিন্তু নতুন উদ্যোগে আবার কিন্তু কাজ শুরু করেছি। তো এই যে ভোরবেলা উঠলে পরে কি হয়, অনেকটা সময় হাতে পাওয়া যায়, আর এই সময় কাজের না ভীষণ এনার্জি থাকে। তো ওই জন্যই কিন্তু চেষ্টা করছি ভোরবেলা ওঠার, কারণ ভোরবেলা ওঠার এত উপকারিতা সেটা তো আমরা সবাই জানি। তবে উঠতে পারাটাই হচ্ছে আসল। তো এখানে আমি তো চা বিস্কুট খেলাম, আর মেয়ে কিন্তু এখানে ওদের জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছে, মানে দুই বোনের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছে। তোমাদের দাদা কিন্তু সেদ্ধ ভাত খেয়ে পড়াতে বসেছে। আর তারপরে কিন্তু আমি দুপুরে রান্নাবান্না করব একটু দেরি করে, ওই যে ডাস্টিং কিছুটা বাকি আছে সেইটা কমপ্লিট করব। আর বিছনাটাও কিন্তু একটু ভালো করে গুছিয়ে নেব। তো ছোটো মেয়েকে দিয়ে কিন্তু সকালবেলা আমি বিছনা তোলাই, কারণ ও তো অনেক দেরি করে ওঠে। তো তখন আমি অন্য কাজে ব্যস্ত থাকি, সেই জন্যে কিন্তু ওকে বলি একটু বিছনাটা তুলতে। বাচ্চা মানুষ, কাজ শেখাচ্ছি, একটু করে তুলে রেখেছে ও। তো চলো এবার বাকি বিছনাটাও কিন্তু আমি সুন্দর করে একটু গুছিয়ে নেব, কারণ বাচ্চাদের দিয়ে কাজ শেখানোর দরকার। তবে ওরা তো খুব ভালো করে পারে না, তো বিছনাটাকে আমি কিন্তু একটু ভালো করে গুছিয়ে নেব। তো জানলাটা এই যে প্রথমে খুলে একটু ভালো করে এই যে গ্রিলগুলো মুছে নিচ্ছি, কারণ বেশ কিছুদিন তো এই যে গরম ছিল, এত ধুলো ময়লা পড়েছিল, আর বৃষ্টিতেও কিন্তু একটু ধুলো ময়লা আসে। তো দেখো সুন্দর করে কিন্তু আমি এই যে বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই খাটটা, এটা কিন্তু প্রতিদিনই এটাকে সুন্দর করে আর কি পরিষ্কার রাখতে হয়, কারণ ভেতরে এই যে সাদা সাদা এই যে ডিজাইনগুলোর মাঝখানে যে খাঁজগুলো আছে, এতে কিন্তু প্রচুর ধুলো মানে বালি আটকে যায়। তো একটু পরিষ্কার করে রাখলে না দেখতেও সুন্দর লাগে। তো সেই জন্যেই কিন্তু এই যে দেখো সকাল সকাল উঠলে কত সুবিধা, কত কাজ করে নেওয়া যায়। আর রান্নাটাও তো আমার সেদ্ধ ভাত হয়ে গেছে, তো তোমার দাদা খেয়ে পড়াতে বসেছে। এখন তো আর সকালে আর কেউ খাওয়ার নেই, মেয়েরাও টিফিন রেডি করে নিচ্ছে। তো এখন কিন্তু আমি এই যে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। একটু ঝাড়া মোছা কাজগুলো করে নিতে পারলে সত্যি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও ভালো লাগে, আর মনটাও কিন্তু অনেক ভালো লাগে। সেই জন্যেই কিন্তু সকালবেলা ওঠাটা ভীষণ জরুরি। তাহলে সমস্ত কাজ না ধীরে সুস্থে শান্তিতে করা যায়। আর তাতে কিন্তু কাজ করে একটা যেমন মানসিক শান্তি আছে, তেমন প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু একটা পারফেকশান থাকে, আর সমস্ত কিছু কিন্তু বেশ মানে সুস্থ মাথায় করা যায়। আর ওই যে ঘুম থেকে দেরি করে উঠলেই না প্রচণ্ড অস্থির লাগে, কোনটা কখন সময় মতো করব, কোনটা আগে করব, কোনটা পরে করব, এই করতে গিয়ে না কোনো কাজই ঠিকমতো হয় না। তো সেই জন্যে সকাল সকাল ঘুমাতে হয়, তাহলে আমরা সকাল সকাল কিন্তু উঠতে পারবো। এই সকালে সকাল ঘুমানোটাই কিন্তু ভীষণ জরুরি। সারাদিন পর যদি টিভির সামনে বসা হয়, তখন না আর খেয়াল থাকে না। তো এই করতে করতে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম বলে অনেকটা কিন্তু সিনেমা সিরিজ দেখে নিয়েছি। তো দেখো মেয়েরা কিন্তু খেয়ে নিয়ে এখন পড়তে বসবে, আর আমিও কিন্তু ঘরটা মোটামুটি এই যে বিছনাটা রেডি করে নিয়েছি। এবার কিন্তু সামনে এই যে আমার এই টিভির সামনে শোপিসগুলোকে একটু একটু করে একটু মুছে নেব, কারণ প্রতিদিন তো আমার সত্যি মোছা হয়ে উঠছিল না। বেশ কিছুদিন অসুস্থ থাকার জন্য না এদেরকে ভালো করে মুছে নিতে পারিনি। তো টুকটাক জিনিসপত্রগুলো একটু মুছে রাখতে পারলে না জিনিসগুলো অনেক বেশি সুন্দর দেখায়। আর ঘরে ধুলো ময়লা না থাকলে না সেটা কিন্তু
সত্যি ঘরটা বেশ সুন্দর থাকে। আর এই ধুলো ময়লা পড়লে দেখতেও খারাপ লাগে, আর জিনিসগুলো কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। তো এদিকে দেখো আমার মোটামুটি গোছানো রেডি। ওদিকে কিন্তু আমি আবার রান্না করার জন্য জোগাড়যন্ত্র করব। তো এইটা একটু মুছে টুছে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নার দিকে যাব। তো সকালবেলায় ভাতটা যেহেতু করা রয়েছে, আর আমরা কেউ তো আর ভাত খাইনি, তো সেই জন্যে কিন্তু ভাতটা করা রয়েছে, কাজটা একটু এগোনো রয়েছে। আর চিকেন রান্না করব। চিকেনটা কিন্তু ডিফ্রস্ট করতে রেখে এসেছি বাইরে আর কি, সিঙ্কে ওটাকে জলে ভিজিয়ে রেখে এসেছি। তো আমি এখন এই যে একটু মোছামুছি করে নেব। আর সমস্ত কাজ তো কমপ্লিট করেই নিয়েছি, যেহেতু সকালবেলা উঠেছি। তো সকালবেলা ওঠাটা কিন্তু সত্যি ভীষণ জরুরি। এই সময় সকালে উঠলে কিন্তু একটু হালকা পাতলা একটু এক্সারসাইজ করে নেওয়া যায়, একটু সুন্দর করে 5 মিনিট 10 মিনিট নিজের মতো করে একটু সময় কাটিয়ে নিয়ে তারপর সমস্ত কাজ শুরু করলে কাজগুলোতে মধ্যে অনেক এনার্জি আসে। আর ঘরবাড়িগুলো কিন্তু সকাল সকাল পরিষ্কার করে নিতে পারলে মনটা সত্যিই ভীষণ ভালো থাকে। আর ওই যে অপরিচ্ছন্ন অনেক অগোছালো ঘর থাকলে অন্য কারা কী বলবে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে নিজের মনটাই কিন্তু ভালো লাগে না। আর এই সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নিতে পারলে মনে হয় যেন নিজেকেই নিজের পিঠ চাপড়ে বলি, বাহ দারুণ সুন্দর কাজ করেছো তুমি। তো নিজের প্রতি কিন্তু নিজের একটা ভালো লাগা কাজ করে। এই ব্যাপারটা সত্যি সবচেয়ে বড়। কে প্রশংসা করবে তার থেকে বড় কথা হচ্ছে আমি নিজেকে নিজে প্রশংসা করতে পারছি কি না, সেটাও কিন্তু জরুরি। তো চলো এবার কিন্তু ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, রান্নার কাছে যাওয়া যাক এবার। তো আমি দেখো মশলাটা করে নিলাম, আর এবার কিন্তু চিকেনটাও ওই যে দিয়ে দিয়েছি। আর সকাল সকাল উঠেছি, সব কাজ গুছিয়ে নিয়েছি। এই যে ব্যাপারটা, এটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। সারাটা দিন কিন্তু বেশ সুন্দর করে নিজের মতো করে কাটিয়ে নেওয়া যায় যদি নিজের কাজগুলো আগে গুছিয়ে নেওয়া যায়। তো দেখো এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি আজকে অল্প জল দিয়ে রান্না করব। আর একটা জিনিস করব আজকে, দেখো এখানে কিন্তু একটা গোটা পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা রসুনের টুকরো, সেগুলো কিন্তু খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরেই কিন্তু এই যে পেঁয়াজ দিতে ইচ্ছে করছিল, খেতে ইচ্ছে করছিল। তো তোমার দাদা রান্না করছিল, সে তো তার মতো করে রান্না করছিল। তো আমি আজকে ভাবলাম চিকেনটার মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দেখি, বেশ পেঁয়াজটা খেতে না অনেকটা মিষ্টি মিষ্টি লাগে। তো এদিকে একটু ধনেপাতা আর গুঁড়ো দিয়ে দিলাম, এটাও কিন্তু খেতে বেশ লাগে ধনেপাতা গুঁড়ো। আমি এবছর করে রেখেছিলাম, বেশ কিছুটা ধনে চাষ করেছিলাম যেটার, সেটার থেকে কয়েকটা মানে গাছ শুকিয়ে এরকম করে ক্রাশ করে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার চিকেনটা তো রান্না হচ্ছে প্রায় কমপ্লিট। আর এদিকে কিন্তু মেয়েরাও কিন্তু ঘরে ঘোরাঘুরি করছে। আসল কথা কি জানো তো, আমার মেয়েরা তো মশলা ছাড়া খেতে চায় না। অন্য অন্য বাচ্চারাও যেমন হয় তেমনই আর কি, মশলা যেদিন রান্না হয় সেদিন কিন্তু রান্না দিয়ে ঘুরঘুর করে। এই যে দুজন, এই যে এই যে এই যে উনুন থেকে কি দেব, হ্যাঁ উনুন থেকে শুরু করেছে, উনুন থেকে রান্না কমপ্লিট করে পারলাম না। যাও দুষ্টুমি শুধু। তো আমার মা যেমন তাড়া মারতো আমিও তাড়া মারলাম, তবে আমি কিন্তু আমার বাচ্চাদের দিই। আমাদের ছোটোবেলায় কিন্তু বলতো যাও এখান থেকে, আমাদের কিন্তু সত্যি অ্যালাউ করতো না রান্নাঘরে ওই খাওয়ার আগে পাত মানে গামলা থেকে তুলে খাওয়াটা। কিন্তু আমি আমার বাচ্চাদের দিই। কেন দিই জানো তো, কারণ এই যে রান্নার সময় এই এক পিস দিলে মনটা সত্যি ভীষণ খুশি হয়ে যায়। এই যে রান্নার সময় যে এদের জন্য তুলে গরম গরম এক পিস খাওয়া, এটা কিন্তু খুব আনন্দের। এই যে আমার তো আমি দেখি যে না আমার বাচ্চাদের জন্য যখন রান্না করছি, অন্য গাছগুলো তো বাড়তেই পারছে না, শুধু এই কুমড়ো গাছের ডগার জন্য। দেখো না, দেখো এখন কিন্তু আমি চলে এসেছি একটু, তোমার দাদা খুব ভালো খায় বলে কিন্তু গাছটা রান্না করছি, গাছটা ভেঙে যাবে। শাক পাতা সবজি না খেলে না শরীরটা ভালো লাগে না, কনস্টিপেশনের একটু প্রবলেম হয়। তো একবারে খাওয়ার মতো শাক আমার হয়ে গেল। এবার রান্না করতে হবে নিচে গিয়ে। চলো, ওয়েদারটা খুব সুন্দর দিয়েছে আজকে। হ্যাঁ, কুমড়োর ডগাগুলো খেয়ে পারা যাচ্ছে না, একটা গাছে যে এত ভালো ডগা হবে আমি বুঝতে পারিনি। খুব সুন্দর হয়েছে। আর এদিকে একটা জিনিস দেখাই চলো, মেয়ে কুমড়োটাকে তো এটাকে আটকে ঢেকে রেখেছি, তারপরও বাঁচাতে পারবো কিনা সন্দেহ আছে, এটাকে বাঁচাতে আদৌ পারবো কিনা সন্দেহ আছে। তো লাউ থেকে তো খানিকটা সেদ্ধ দিয়েছিলাম, আর তোমার দাদা সেদ্ধ ভাত খেয়েছে লাউ দিয়ে, বললো খুব ভালো লাগলো লাউ সেদ্ধ ভাতটা খেতে, সত্যিই লাউয়ের ভ্যারাইটিটা এত সুন্দর। তো আমি কিন্তু একটুখানি এরকম করে ভাজি ভাজি করে নিলাম। এইদিকে কিন্তু কুমড়ো শাকটাকে কেটে কুটে সেটাও একটুখানি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর কুমড়ো শাকটাও একটু মাখা মাখা করে নিলাম, এইভাবে খেতে বেশ ভালো লাগে, বেশ তোমাদের দাদা খুব পছন্দ করে। আর এদিকে দেখো গাছের এই যে দেখছো পেঁপেগুলো পেকেছিল, দুটো ছোট্ট ছোট্ট পেঁপে হয়েছিল, পাখিতে খেয়ে সর্বনাশ করে দিয়েছে। আর আসলে এত জঙ্গল হয়ে গেছে না ওখানে, যে যেতেই পারছি না, কারণ ওখানে সাইড দিয়ে ড্রেন রয়েছে। তো এই যে পাখিরাই খাচ্ছে আর আমি দেখছি, মানে মন খারাপ করছি যে আমার মেয়েরা তো কত ভালোবাসে, আমার বড় মেয়ে এত ভালোবাসে পেঁপে খেতে, কিন্তু সে মানে কি বলবো মেয়েটা খেতে পারলো না, ওই যে পাখিতে খাচ্ছে এমন জায়গায় হয়েছে।
বৃষ্টিতে পাশ দিয়ে তো নালা গেছে, নালার সেই জল কাদা আর ওখানে হচ্ছে গাছপালা আগাছা হয়েছে, ওখানে যেতে আমি পারলাম না। তো মেয়েকে বললাম, বাবা কিছু মনে করিস না, ঠিক আছে আর কি করা যাবে বল, পাখিতে খাচ্ছে। তো মেয়ে বললো আর কি করা যাবে খেতে না পারলে। তো দেখো রান্নাবান্না আমার কমপ্লিট। এই যে লাউ ভাজি, লাউ সেদ্ধ রয়েছে 2 পিস, সেটাও আমি খাবো। আর লাউ ভাজি করেছি একটু, এই যে দেখো চিকেন করেছি। আর মেয়েদের তো 2 পিস দিলাম, অল্প করেই করেছি, অল্প অল্পই রেখেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিলাম অনেকটা সময়। আর এদিকে দেখো তারপর সন্ধ্যাবেলায় কিন্তু বাসনপত্র ধুয়েই রেখে দিয়েছিলাম, একটু চা করে নিলাম, একটু চা খাবো। আর ওদিকে মেয়ে বায়না জুড়েছে, তোমার তার সঙ্গে কিন্তু আমার দাবা খেলতে হবে। তো খেলবো। আর এদিকে তোমার দাদা পড়াতে গেছে, একটু পড়াতে বসতে বলছি, তা বলছে মা পড়তে ভালো লাগছে না, তো একটুখানি পড়াবো। আমি বললাম তুমি এই ঠিক আছে, তোমার সঙ্গে আমি দাবা খেলবো একবার, কিন্তু তারপর কিন্তু তোমাকে বই পড়তে হবে। তো আমি দেখো চাটা নিয়ে চলে যাব। আর ওর বাবা দেখলাম পড়িয়ে চলেও এসেছে। তো এই যে মেয়ের সঙ্গে দাবা খেলতে বসবো। আর একটুখানি এই যে খাওয়া দাওয়া চলছে, তার সঙ্গে চপ নিয়ে চলে এলো। রাত্রে তো আমি আজকে কিছু রান্না করব না, এই যে চিকেন রয়েছে ওটা দিয়ে মেয়েরা একটু ভাত খেলে খেয়ে নেবে। আর এই যে দেখো এখানে কিন্তু আমরা একটু চপমুড়ি খাবো, ওদের বাবা তো খায় না, তাও আমার কাছ থেকে একটুখানি নিতে বলবো। তো দেখলাম যে লঙ্কা, গাছের থেকে লঙ্কা নিয়ে আসি, গাছের লঙ্কাগুলো এত ভালো ফ্লেভার। তো এই যে লঙ্কা নিয়ে গেলাম, এবার কিন্তু চা মুড়ি আর চপ খাবো। আর তার সঙ্গে কিন্তু দাবা খেলা তো রয়েইছে। তো দেখো কয়েকটা বাসনপত্র আমার হয়েছে, সেগুলোও ধুয়ে নিয়েছি। আর এখন এই যে সেই যে তেল ভাঙিয়েছিলাম, তেলটা একটু নরম মানে গন্ধ গন্ধ ছিল, একটু একটু জল জল ভাব ছিল তেলের মধ্যে, সেটাকে কিন্তু জ্বালিয়ে নিয়ে ঠান্ডা করেছি। সেটা এখন এই কৌটার মধ্যে মানে বয়ামের মধ্যে ভরে রাখছি বোতলে। তাহলে কৌটার মানে তেলটা ভালোও থাকবে, না হলে এই যে বাইরে রাখলে কখন ধাক্কা লাগবে, পড়ে যাবে, কিছু একটা হবে। তো আমি বোতলের মধ্যে এরকম করে তেলটা ভরে রাখছি, কারণ বৃষ্টি শুরু হয়েছে তো রোদ্দুর হচ্ছে না, রোদ্রে রাখলে ভালো হতো, কিন্তু রোদ্রে যেহেতু রাখতে পারলাম না, তো কড়াইয়ে দিয়ে কিন্তু আমি ওই যে একটু জাল দিয়ে নিয়েছি, তেলের ভেতরে জলটা কিন্তু মরে গেছে। তো আমি এটাকে গুছিয়ে নেব। বাসনপত্র দেখো টুকটাক ধুয়েই নিয়েছি। আর একবার কুকটাপটাকে আরেকবার একটু পরিষ্কার করে রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে যাবে, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আর রান্নাঘরটা পরিষ্কার করে ঘুমাতে গেলে না কি শান্তি যে হয় কি বলবো। সকালে উঠে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখতে পাওয়াটা সত্যি ভীষণ আনন্দের। তো দেখো পরিষ্কার করে নিয়েছি, তবে একটু জল পড়েছে ওখানে, সেটাও একটু পরিষ্কার করে নেব। আর একবার দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটা দেখে কত ভালো লাগছে, দেখেও শান্তি আর ঘুমিয়েও শান্তি। তো দেখো এই যে এখন কিন্তু একটু এই যে যে কটা বাসনপত্র রেখেছিলাম ধুয়ে, সেগুলো একটু উপর করে নিয়েছি। আর এই যে সব কিছু এখন রেখে দিচ্ছি জায়গায় মতো। তো এই যে এখন কিন্তু এখানে এই সাইডের বাসনপত্রগুলো রেখে দিচ্ছি। তো এই যে বাসন ধুয়ে এই যে উপর করতে গেলে না 1 ফোঁটা 2 ফোঁটা জল পড়ে, তো সেই জন্যে আর একবার করে আমি একটু মুছে রেখে দেবো, তাহলে ঘরটা একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর একদম শুকনো হয়ে যাবে। আর শুকিয়ে তারা গেলে না বেশ ভালো লাগবে, কারণ ভিজে ভিজে ঘর থাকলে না সকালবেলাও অতটা শুকাবে না, কারণ আমি তো ফ্যানটা চালাবো না, আর ফ্যান তো আর বন্ধ থাকবে রাত্রে, তো শুকাবে না। তো সেই জন্য আরেকবার করে একটু মুছে নিলাম, তেল টেলগুলো একটু পড়েনি, তবুও একটু মুছে টুছে বেশ সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এইভাবে কাজ করে রাখলে না সকালবেলা উঠে বেশ শান্তি পাওয়া যায় আর অনেকটাই স্বস্তি পাওয়া যায়, ধীরে সুস্থে রিল্যাক্স করে কিন্তু কাজ করা যায়। কিন্তু রান্নাঘর যদি অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নোংরা, ওই পোকামাকড়, সেটা তো একটা কথা, তার সঙ্গে কিন্তু নিজের মনটাও কিন্তু কেমন বিক্ষিপ্ত হয়ে থাকে। মানে ঘর মানে ঘরে এই অগোছালো থাকলে ঘুমাতে গেলে মনে হয় ইস রান্নাঘরটা ওই অবস্থা, সকালে উঠে আমার এগুলো করতে হয়। মানে কাজ ফেলে রাখলে না শান্তিতে কিন্তু একটু ঘুমানো যায় না, এটা কিন্তু সত্যি কথা। আর কাজগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারলে বেশ শান্তি। তো আমি এই যে গ্যাসের উপর এটাকে কাপড়টাকে দিয়ে দিলাম, তাহলে কাপড়টাও কিন্তু সকালবেলা সুন্দর করে শুকিয়ে যাবে। আর রান্নাঘরটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এইভাবে কাজ করে রাখলে সত্যি খুব সুবিধা। কিন্তু তার মূল কারণ হচ্ছে ওই যে সকালবেলা উঠেছিলাম, তার জন্য সময় মতো সমস্ত কাজ করতে পেরেছি। আর কাজের মধ্যে কিন্তু একটা ফ্লো ছিল। তো দেখো এখন কিন্তু একটু ডাল ভিজিয়ে রাখবো, সকালবেলা ওই যে খিচুড়ি খাবো। তোমার দাদা কিন্তু এই বৃষ্টির কদিন বেশ সুন্দর খিচুড়ি বানাচ্ছে, বেশ ভালো লাগছে খেতে। আর এই সকাল সকাল রান্নাটা করছে, এতে আমার আরও অনেক উপকার হচ্ছে, আমি কত কাজ গুছিয়ে নিতে পারছি, সত্যি কি বলবো। বাড়িতে যদি স্বামীর একটু সাহচর্য মানে হেল্প পাওয়া যায়, তাহলে সংসারের কাজগুলো করেও কিন্তু অনেক শান্তি, তাই না? তো তোমাদের হাজব্যান্ডটাকে সত্যিই হেল্প করে, আমার হাজব্যান্ড তো ভীষণ হেল্প করে, তোমরা তো দেখো। তো যদি তোমাদের হাজব্যান্ডটা কিন্তু হেল্প করে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের হাজব্যান্ডটা কারা এরকম ভালোবাসে রান্না করতে। আমার হাজব্যান্ড কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে, নতুন কোনো পদ ইচ্ছে হলেই কিন্তু ও রান্না করতে শুরু করে। আর আমি সেই সময় কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল করি, মানে একটু নিজের মতো করে সময় কাটাই। এইটুকু তো হাজব্যান্ডের কাছ থেকে আমরা পেতেই পারি, তাই না? স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, এই টুকটাক কাজগুলো করে দেয়, তাহলে কত না আনন্দ হয়, সংসারটা কিন্তু একদম মধুর হয়ে যায়, জীবনটা আনন্দময়।